দেখেন আমরা গতকালকে আলোচনা করছিলাম না কোনটা ওয়াই মারুফ, কোনটা ওয়াই মাজহুল, কোনটা ওয়াই মাদুলা, এগুলো আলোচনা করছিলাম না। এগুলো এখন প্র্যাকটিক্যাল আসবে। দেখেন একটা শব্দ দেখেন লেখা আছে, ধরতেছেন? দেখেন এই কিতাবে তাকাও, আমার দিকে সাইড খাহেশ একটা লেখা আছে, দেখেন খাহেশ লেখা আছে। আচ্ছা দেখেন তো খাহেশের মধ্যে শিনের আগে যে হেটা আছে না, উল্টা হে, এটা শুদ্ধ কিনা? খাসের মধ্যে একটা হে আছে, দেখেন তো হেটা দেওয়া শুদ্ধ হয়েছে কিনা? দেখতেছো না তোমরা? খাসের মধ্যে যে হেটা আছে হেটা শুদ্ধ কিনা? ফলাফেন দেখেন তো কি করছে। এই খাসের মধ্যে দেখেন, এই এনে তাকাইবেন, খাসের মধ্যে হেটা দেওয়া আছে, এটা শুদ্ধ কিনা? শুদ্ধ না? ঠিক আছে, দেখেন তো খাহেশ, এটা ওয়াওটা উচ্চারণ হয়েছে না কেন? হ্যাঁ কেমনে বুঝছেন? প্রথম ওকে ওকে এমন ওয়াও যে ওয়াওর আগে খ থাকবে, পরে দেখেন তো ওয়ার আগে খ আছে কিনা, পরে আলিফ আছে কিনা, তার মানে ওয়াওটা ওয়াও এ ওটা পড়তে আসবে, লিখতে আসবে, পড়তে আসবে, লিখতে আসবে না। এরপর দেখেন একটা শব্দ আছে যেটা আমরা আলিরে কই, এই কি হয়েছে, একটা শব্দ আছে যেটা আমরা আলিরে কই, চোর। দেখেন তো এটা চোর না, কিন্তু এটা চোর। বলেন ওয়াওটা ওয়াই মাজহুল না ওয়াই মারুফ? চোর, চোর মাজহুল। চোর মানে চোর, বুঝছেন? এর খায়েশ মানে কামনা, খায়েশ মানে কামনা। এবার দেখেন তানখা, তানখা মানে বেতন। বলেন তানখার মধ্যে ওয়াওটা কি? ওয়াই মাদুলা। কেন মাদুলা? ওয়ার আগে খ, ওয়ার পরে আলিফ। এরপর দেখেন একটা শব্দ আছে খর, খর আছে খার, খার বা খর। আচ্ছা বলেন তো ওয়াইটা ওয়াই মারুফ নাকি মাজহুল? ওয়াটা ওয়াই মাদুলা। মাদুলা, মাজহুলা বিকলে কথা উচ্চারণ করতেছি না। মাদুলা কারণ এখানে ওয়ার আগে খ আছে না, পরে আলিফ আছে না, ওয়াই মাদুলা। এবার দেখেন গোর, বলেন ওয়াটা ওয়াই মারুফ না মাজহুল? গোর, 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 গোর। দেখেন কিতাবে দেখেন গোর অর্থ কি? এবার দেখেন খাজা, আমি ওই দিন লেখাইছিলাম না, খাজার ওয়াবটা ওয়ায়ে মাদুলা। এরপরে এইভাবে আপনারা প্রত্যেকটা দেখে নেবেন। এবার দেখেন খুন, রক্ত, বাম পাশে দেখছেন? আপনারা পাইছেন নি পিছনেরা? দেখেন খুনটা কি ওয়াই মারুফ নাকি ওয়াই মাজহুল? মাশহুর প্রসিদ্ধ, বলেন ওয়াই মারুফ না মাজহুল? সূরাত ওয়াওটা মারুফ। হুজুর সম্মানিত, মারুফ। এভাবে দেখে নেবেন। এবার দেখেন নিচের ইয়াতে দেখেন নিচের কোনটি কোন প্রকারের ইয়া নির্ণয় করো, পাইছেন? ফিসাররা পাইছেন? নিচের কোনটি কোন প্রকারের ইয়া নির্ণয় করো। দেখেন তো দের একটা লেখা আছে, বলেন ওয়াটা ওয়াই মারুফ না মাজহুল? দের। ইয়াটা সরি, ইয়াটা ইয়া মারুফ না মাজহুল? দের এ মাজহুল। দীর বললে মারুফ, আরবির মতো হইতেছে। দের হইছে ডায়মালা হইছে মাজহুল। এরপর দেখেন ভেদ, ভেদ মানে গোপন আর কি, বা গোপন কথা, ভেদ। আচ্ছা ভেদের মধ্যে যে হেটা দিছে না, বলেন তো এই হেটা, এই হেটা কি দেখছেন ছোট করে একটা হে আছে, এই হেটার কি আলাদা কোনো উচ্চারণ আছে, নাকি এই হেটা মানে কোন একটা শব্দের সাথে আসে? যদি আলাদা হইতো শব্দটা এমন হইতো বেহেদ, এটা বেহেদ না হয়ে কি হয়েছে ভেদ। মানে ভকে মানে বাকে, বাকে মহাপ্রাণ সৃষ্টি করছে। মূলত বে ছিল, এখান থেকে ভেদ, ঠিক আছে, মহাপ্রাণ সৃষ্টি করছে। প্রথম দিন পড়েছিলাম, এরপর তো এটা দেখবেন। আচ্ছা আপনি বলেন একজন একজন। এরপরে শব্দটা দেখেন তো নেক, ইয়াটা কি? নেক, নেক, নিক বলছি না তো, নেক। হ্যাঁ এরপরে তুমি বলো নিচে একটা শব্দ আছে, নিচে দেখো, নিচে একটা শব্দ আছে, নিচে। বানান করতে পারে না যারা, বানান করে দিয়েছি। নুন দেখতেছেন, ইয়ে চে, নিচে, ইয়াটা নিচে, ইয়াটা নিচে। আচ্ছা নি এটা কোন প্রকারের ইয়া? নি ইয়াই, নি নি ইয়াটা ইয়া মারুফ। আরবির মতো হইতেছে না, ফরা বোঝনি, ফরাগুলো একবারে ইজি, ঠিক আছে। আচ্ছা দেখেন যেটা বুঝবেন না সাথে সাথে বলবেন। একটু বসছেন এই ভাইগুলো নিজে নিজে যাচাই বাছাই করে নিয়েন, আপনারা কিতাবে আছে দেখে নিয়েন। আপনারা ফিসের ফরাগুলো রিভিউজ দিচ্ছেন নি? সত্যি করে বললাম তো ফিসের ফরাগুলো রিভিউজ দিচ্ছেন নি? ফিসের ফরা রিভিউজ না দিলে এমনি আমার কোনো সমস্যা নেই ভাই, আপনার সমস্যা, আপনারা ফরা বুঝতেন না।
আসলে টোটালি বুঝছেন না সামনের ফোড়া। এটা অপশন, আমি আইতে একটু লেট হলে আপনার ফিসের ফোড়াগুলো দেখে নেবেন। যেমন আজকে একটা নতুন আলোচনা যাইতেছি, ফিসের ফোড়াগুলো ইয়া না থাকলে নতুন আলোচনা বুঝবেন না, যা লেখমু কিছু বুঝবেন না, ঠিক আছে? দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লফজ, এটা কি বানান করেন তো, লাম ফা জ, লফজ। দেখেন লফজ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, সাউন্ড, বুঝতে পারছেন? লফজ অর্থ আবার শব্দ না, লফজ অর্থ কি আওয়াজ। এগুলো ভিডিও দেখলে তো চলবে, লেখা লাগে? ভিডিও দেখলে তো চলে। দেখেন লফজ অর্থ, ওইদিকে দেখালে এখান থেকে লফজ মানে আওয়াজ। এই লফজটা দুই প্রকার, কয় প্রকার? একটা হচ্ছে মৌজু, একটা কি মৌজু, আরেকটা হচ্ছে মুহমাল, আরেকটা কি? আচ্ছা বলেন তো, মুহমালের মধ্যে, এটা মিম, ঠিক আছে, এটা মিম, মুহমালের মধ্যে এখানে কি দিব? মানে এখানে মুহমাল হা লিখতে কোন হাটা ইউজ করতে পারি? যে মানে চশমা হে ইউজ করবো নাকি উল্টা হেকের মতো হেটা ইউজ করবো? আমি তো উচ্চারণ করবো মুহমাল, মোহ, আমি হায়ের উচ্চারণটা করতেছি, উল্টা হবে, উল্টা হে হবে, ভুলে গেছেন? আমি যদি চশমা হে লিখতাম তাহলে হলো মুমাল, মুমাল, কিন্তু আমি তো বলতে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো বলতেছি মুহমাল, হয় অল্প হয়, যেমন বি বে ভে, ভে ধাক্কা দিতেছে, তো ওই হে লিখতে হয়তো মো, এখানে তো এটা লিখতেছেন, আমি হা লিখতেছি, মানে হায়ের স্বতন্ত্র উচ্চারণ আছে, তাহলে মুহমাল। তাহলে লফজ কয় প্রকার? লফজের দুই সন্তান, একটা হচ্ছে মৌজু, একটা মৌজু, একটা মুহমাল। এতটুকু বুঝছেন? এটা হচ্ছে উর্দুটা। এবার আমি বাংলা বোঝাই, দেখেন আমরা বাংলাতে, এই কি হয়েছে, আমরা বাংলাতে বলি না বাট্টাত খাইছো নি, বাট্টাত বলি না, চাটা খাইছো নি বলি না, চাটা। আচ্ছা আমরা বলেন চায়ের একটা অর্থ আছে না, যে চা বলতে আপনারা কিছু বুঝছেন না, যে চা এমন এমন, বুঝছেন না? ভাত টাত বললে, ভাত বলতে কি কিছু বোঝেন নাই? হুজুরে যেমন খেলে সারাদিন, খেলা টেলা বুঝলে, মানে আমি যেমন হুজুর খেলা টেলা খেলছে নি কেমন আলীর সাথে, তখন হুজুরে বলবো যে খেলা, হ্যাঁ খেলা তো বুঝলাম, টেলা কে তাইটা বুঝছেন, খেলা টেলা বলছে যে। আবার ভাত টাত, আচ্ছা টাতের কোনো অর্থ আছে? এই ভাত টাত খাইছো, টাতের কোনো অর্থ আছে? টাত বলতে কিছু বোঝা যায়, এটা এমনি কথার এক্সপ্রেশনে আমরা বলে ফেলি। এবার চাটা খাইছো, টায়ের কোনো অর্থ আছে? তো যেটার অর্থ নাই এটা হচ্ছে মুহমাল। এই যে ভাত টাত বলছি না, খেলা টেলা বলছি না, টেলাটা কি? হ্যাঁ। আর ভাত যেটা বলছি, ভাত বলার পরে কিছু বুঝছেন কি না? ভাতটা মৌজু, তার মানে আমি যদি বলি ভাত টাত, ভাতটা টাতটা, এবার বলেন হুজুরে দিয়ে বোঝায়, খেলা টেলা আলি চোর, ঠিক আছে? তো ধরেন এটা তো কেমনে বোঝাবো না, ধরেন চোর টোর, চোর টোর, চোর টোর, হ্যাঁ আলে বলে টিমিন খেয়ে এলাই এলাই কইলাম আর কি, বুঝছেন নি? তাহলে লফজ সাউন্ড, সাউন্ডটা কয় প্রকার? মৌজু। এবার তুমি বলো কি বলবো, বিস্কুট টিস্কুট, ধরো আমি বললাম টিস্কুটটা, বিস্কুট কোনটা আর টিস্কুট কোনটা, কোনটা কোন প্রকারে? হ্যাঁ বলেন ফানি টানি বললাম, কোনটা কোন প্রকারের? আচ্ছা তার মানে ফানি, ফানি কি মুহমাল, হ্যাঁ, আর টানি মুহমাল। তার মানে অর্থ আছে কোনটার? মৌজুর, এটার। তো এটা যেহেতু অর্থ আছে আমরা লিখতে পারি এটা অর্থবোধক। এবার লেখে অর্থবোধক, অর্থ, অর্থবোধক, এটার অর্থ আছে না হুজুর? এখানে থাকেন, এই ভিডিও হইতেছে আমরা দেখেন পরে, হ্যাঁ অর্থবোধক, কারণ আমরা তাকাইলে আমার না তাকাইলে আমার গতি আসে না, ঠিক আছে? আমি তো ভাত খেয়ে আসছি না, এ অর্থবোধক মৌজু মানে। আচ্ছা এটার কি অর্থ আছে? তার মানে আমরা লিখতে পারি না অর্থহীন, অর্থ নাই তো, বাট্টাতের কোনো অর্থ নাই, তার মানে অর্থহীন, অর্থ নাই। তো অর্থহীন তো বুঝছেন না, এটা বুঝেন না, অর্থ ছাড়া মানে এটার মধ্যে কোনো অর্থ নাই, ঠিক আছে? তাহলে অর্থহীন। তার মানে মৌজু মানে, মুহমাল মানে, এতটুকু বুঝছেন? মৌজু মানে, মুহমাল মানে, আমি কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বোঝাইছি, বুঝতে হবে এগুলা। আর প্রশ্ন আছে এখানে, লফজ নিয়ে প্রশ্ন আছে। লস মানে আওয়াজ, লস মানে লফজ বা লফজ, হ্যাঁ যে কোনো কথা, যে কোনো কথার মধ্যে আবার ভাগ আছে, কোনোটা মৌজুর মধ্যে হইতে পারে, কোনোটা এর বাইরে আল্লাহ দুনিয়াত কিছু আছে, নইলে এটা বুঝবেন, নইলে বুঝবেন না, বুঝলে অর্থবোধক মৌজু, না বুঝলে, এতটুকু বুঝছেন?
আচ্ছা এবার বলেন তো, আপনারা বলেন, আমি বলবো না। দেখেন, যেটার অর্থ আছে আমরা এটা নিয়ে আলোচনা করবো, নাকি যেটার অর্থ নাই আমরা ওইটা নিয়ে আলোচনা করবো? যেটার অর্থ নাই, টাতের তো অর্থ নাই, আমরা টাত নিয়ে কি আলোচনা করবেন? এখানে আলোচনা করার মতো কিছু আছে? ভাতের অর্থ আছে, বলতে পারি ভাত কখন খাইছো, কি দিয়ে খাইছো, কিন্তু টাতের কোনো অর্থ আছে না? করবেন টাত কি দিয়ে খাইছো, তেলা কি আলির লয় করছো না হাসানের লয় করছো, এটা বলা যাবো? এটা বলা যায় না। তাহলে যেটার অর্থ আছে আমরা এটা নিয়ে কথা বলবো। তার মানে আমাদের আলোচনা কি মৌজু না মুহমাল? মৌজু, কারণ মৌজুর অর্থ আছে। এবার দেখেন, মৌজুটা আবার দুই প্রকার। কয় প্রকার? দেখেন তো, অর্থবোধক আমরা যত কথা বলি এটা দুই প্রকার হয় কিনা আপনারা দেখেন। আমি বোর্ডে বোঝাবো না, আগে মুখে বোঝাই। অর্থবোধক, কয় মিনিট হইতেছে দেখেন তো ভিডিওটা। অর্থবোধক যে বিষয়টা, মানে যেটার অর্থ আছে, যেমন ভাত টাত, ভাতের একটা অর্থ আছে না? এই অর্থবোধক যেটা, মানে যেটার অর্থ আছে, এটা কয় প্রকার আপনারা দেখেন তো। মানে এই মৌজুটা কয় প্রকার আপনারা দেখেন। মনে করেন কোনো একটা মৌজু থাকতে পারে, মানে যেটার অর্থ আছে, এটা হয়তো এক প্রকার হইব, হয়তো দুই প্রকার, হয়তো এক প্রকারে পড়ব, মানে দুই প্রকার আর কি। হয়তো মুফরদ একক হইব, হয়তো মোরাক্কাব নয় যৌগিক হইব। মানে আপনি যেটার অর্থ, আমি সহজ ভাষা বলছি, যেটার অর্থ আছে হয়তো এটা একটা হইব, নয়তো এটা দুইটা হইব। যেমন দেখেন, ভাত খাইছি, ভাত খেয়েছি, বলেন তো এখানে কয়টা, মানে কয়টা কথা আছে? ভাত একটা কথা, খেয়েছি একটা কথা। এবার দেখেন, শুধু যদি ভাত বলি তার মানে কয়টা অর্থ হইতেছে? হ্যাঁ, আমি যদি এখন বলি আলী, তাহলে অর্থ কয়টা হইতেছে? হাসান, আলী হাসান বললে, বুঝতে পারছেন? আমরা একটা নাম করছেন, আপনার নাম জানি কি? আলিফ। আপনার নাম কি? আলিফ আরিফ। আচ্ছা, যদি আলিফ বলি একটা, আর আরিফ বললে আলী, আর হ্যাঁ একটা, আলী আরিফ, আলী এবং আরিফ বললে দুইটা। এবার দেখেন, তার মানে আলীকে আমি মুফরদ বানাইতে পারি কিনা? আলী, শুধু আলী বললে বা আরিফ বললে, আলিফ বললে এটা মুফরদ হয় কিনা দেখেন তো। মানে একটা অর্থ দিতে আছে না, তার মানে ওনারে আমি মুফরদ বলতে পারি না? দেখেন, তাহলে মুফরদ, মুফরদ মানে একক। মুফরদ মানে কি? একক। তাহলে এককের উদাহরণ কারে দেওয়া যায়? আমার নাম কি? তা আলিফ। বলেন তো, আলিফটা মুফরদ না মুরাক্কাব? আলিফটা মুফরদ না মুরাক্কাব? কেন মুফরদ? একটা অর্থ দিতে আছে। আলিফ বললে কি আপনি 100 জনের বুঝতেছেন? আলিফ একজন ছেলের নাম আর কি। আচ্ছা, এবার আসেন, এবার দেখেন, আলী হাসান কজন নাম বলতেছি? দুইজন। তার মানে এটা এক বচন, আলী হাসানটা দ্বিবচন। দ্বিবচনের বলা হয় মুরাক্কাব। কি বলা হয়? মানে যেটা দুইজনের অর্থ দিব। কয়জনের? তো লেহি আলী হাসান, আলী এবং হাসান, বা আলী হাসান লেখলেও চলে। কয়জন হয়েছে? তাহলে মুফরদ মানে কয়টা অর্থ দিব? মুরাক্কাব মানে দুইটা অর্থ দিব। তাহলে আমরা আবার একটু ফরাটি বেজ দিই। প্রথমত লফজ, লফজ মানে আওয়াজ, সাউন্ড, আওয়াজ। লফজটা কয় প্রকার? একটা মৌজু, একটা মুহমাল। মৌজু মানে যেটার অর্থবোধক, যেটার অর্থ আছে, যেটা বললে কিছু বোঝেন। মুহমাল মানে যেটার অর্থ নাই, অর্থহীন। ঠিক আছে? মৌজুটা আবার মানে আমরা কোনটা নিয়ে আলোচনা করবো? যেটার অর্থ আছে, যেটার অর্থ নাই, কোনটা নিয়ে আলোচনা করবো? যেটার অর্থ আছে। তো অর্থ আছে যেটা, আবার কয় প্রকার? একটা মুফরদ মানে একক, একটা মুরাক্কাব মানে যৌগিক। মুফরদের উদাহরণ একজনে নেওয়া যায়, যেমন আলিফ। মুরাক্কাবের উদাহরণ দুইজনে নেওয়া যায়, যে কোনো দুজনে নিতে পারেন, আলী হাসান। এতটুকু বুঝছেন? এই মুফরদ আছে না, মুফরদের আর একটা নাম আছে, সেটা হচ্ছে কালেমা। মুফরদের আর একটা নাম আছে, সেটা হচ্ছে কালেমা। তাহলে আমি মুফরদ যা কালেমা তা লিখতে পারি কিনা? কালেমা লিখতে পারি কিনা? তাহলে মুফরদ যা কালেমা, বুঝতে পারছেন? তাহলে মুফরদ মানে কয়টা অর্থ দিব? কালেমা মানে কেমনে? মুরাক্কাব মানে না দিব? মুফরদ মানে একটা অর্থ দিব, কালেমা মানে মুফরদের অপর নাম কালেমা। মানে কালেমা যা মুফরদ তা, মুফরদ যা সেম। এখন কেউ যদি বলে মুফরদ কাকে বলে, সংজ্ঞা দিতে পারবেন না? যে যার মধ্যে একটা অর্থ আছে, কি বলে? হ্যাঁ, আবার বলেন, মুফরদ কাকে বলে? একটা অর্থ আছে বা একক অর্থ আছে তাকে মুফরদ বলে। মুরাক্কাব কাকে বলে? যার মধ্যে দুইটা অর্থ আছে বা একের অধিক, এটা বলতে পারেন, সবচেয়ে বিশুদ্ধ এটা। মুরাক্কাব বলে যার মধ্যে একের অধিক অর্থ আছে, তাই কি বলে? মুরাক্কাব বলে। তাহলে মুফরদ কাকে বলে? যার মধ্যে একক অর্থ খুঁজে পাওয়া যায়, তাকে মুফরদ বলে। আর মুরাক্কাব কাকে বলে? যার মধ্যে একের অধিক অর্থ খুঁজে পাওয়া যায়, তাকে মুরাক্কাব বলে। এবার আমি বলি, কালেমা কাকে বলে বলেন তো? যার মধ্যে একক অর্থ খুঁজে পাওয়া যায় তাকে মুফরদ না, আমি তো কালেমা জানতে চাইতেছি। মুফরদ ও মুফরদের জায়গায় কালেমা কাকে বলে?
মুফরদ যারে বলে কালেমা তারে বলে না, মুফরদ হবে না কালেমা না। তাহলে মুফরদের সঙ্গে যদি আপনি দেন যে মুফরদ মানে একটা শব্দের উপরে অর্থ দিব, তাহলে কালেমা মানে তো সেম। কালেমা মানে যার মধ্যে এক এক কথা এক অর্থ। মুফরদ মানে একটার বিষয়ের উপরে অর্থ দিতেছে না, তাহলে কালেমা মানে কয়টা বিষয়ের উপর অর্থ দিব? একটা বিষয়ের উপর না, কারণ মুফরদ যা কালেমা। মনে করেন আমি উদাহরণ দিই, আলী যে চোর হেতে না, মানে হেতে না মানে এটা আঞ্চলিক ভাষা। মনে করেন আলী চোর, মানে হে চুরি করে, হের একটা, আচ্ছা বাদ দেন চোর করবো না, আলী একজন মানুষ, ঠিক আছে। এখন মানুষ যা আলী তা না, আলীরে যদি একটা গরুর লোকে দাঁড় করান, বুঝছেন, আলীরে যদি একটা, মনোযোগ না দেন, আলীরে যদি একটা গরুর লোকে দাঁড় করান, তখন কি আপনি বলবেন যে আলী আর গরু, এভাবে কি বলবেন? বলবেন মানুষ আর গরু। আবার আলীরে যদি আমরা লোকে দাঁড় করান, তখন আলী, আলী আর আমরা, ঠিক আছে। তো আলীর এক এক জায়গায় এক এক নাম হয়েছে না, গরুর লোকে দাঁড়াইছে তার নাম কি হয়েছে? মানুষ। আমরা লোকে দাঁড়াইছে আলী। তো আলী কিন্তু একজন ব্যক্তি, গরুর লোকে দাঁড়ানো তার নাম হয়েছে একটা, আমরা লোকে দাঁড়ানোর নাম হয়েছে একটা। তেমনি ভাবে মুফরদ যে বিষয়টা, মুফরদটা কখনো কোনো জায়গায় এটা মুফরদ, কোনো জায়গায় কালেমা, ঘুরে ফিরে মুফরদ যা কালেমা তা। বুঝতে পারছেন? যেমনি ভাবে আলী যা মানুষ তা, জাগার কারণে, গরুর কারণে হয়ে গেছে মানুষ, এখানের কারণে হয়ে গেছে আলী। তেমনি ভাবে মুফরদ স্থান ভেদে মুফরদ বলা হয়, কালেমা বলা হয়, কিন্তু কালেমা যা মুফরদ তা। মুফরদও একটার উপর অর্থ দিব, কালেমাও। একটার উপর থেকে। আমরা ঘুম আসতেছে, একটু আলোচনা করে শেষ করে দিতেছি। তাহলে আমরা, হ্যাঁ 16 আমরা মুফরদ মুরাক্কাব বুঝছি তো, এগুলো নিয়ে প্রশ্ন আছে? আর এবার দেখেন বোর্ডটা শুরু হয়ে গেছে, প্রচুর লেখা যায় না বেশি। তাহলে মুফরদ মানে একটা অর্থ দিব, মুরাক্কাব মানে অনেকগুলো, একের অধিক অর্থ দিব। মুফরদ মানে একটা অর্থ দিব, মুরাক্কাব মানে একের অধিক অর্থ দিব। এটা বুঝছেন নি? আমি কিন্তু অনেক ঝামেলা করবো এখানে, হুজুরে একবার এটা নিয়ে ঝামেলা ফেলাইছিলাম, অনেক ঝামেলা করবো। আপনি যদি এটা না ধরতে পারেন মুফরদ কোনটা মুরাক্কাব কোনটা, ওই ক্ষেত্রে ঝামেলার কিছুই বুঝতেন না, আপনার মাথায় আকাশ ভেঙে পড়বো, ঠিক আছে? বুঝছেন? মুফরদ মানে কয়টা অর্থ দিব, মুরাক্কাব মানে দুইটা। বলবেন না, বলবেন একের অধিক। এবারে দেখো 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বুঝতে পারছেন? 20টা হইতে পারে, সমস্যা নেই। 20টা যদি হইতো না, মুফরদ মানে কয়টা অর্থ দিব? মুফরদ বলে একের অধিক। মুফরদ মানে একটা অর্থ দিব, মুরাক্কাব মানে একের অধিক। এবার আসেন, আমি যদি বলি আলী, আপনার এটার কি বলবেন? মুফরদ। মুফরদ বলবেন না? শিওর নেই? যদি বলি কলম, কি বুঝবেন? মুফরদ না, মানে একটা অর্থ দিতেছেন না। আচ্ছা, এখন যদি বলি আলীরা, আপনার এটার কি বলবেন? হ্যাঁ মুরাক্কাব, ঠিকই তো আছে। উনি তো ভুল কইছে না, আপনি বুঝতেছেন না। আলীরা বললে কিন্তু মুরাক্কাব না। আচ্ছা, আলীরা বললে আলী অনেকগুলা না, তার মানে মুরাক্কাব না, আপনারা বুঝতেছেন না। আলী বললে একজন আলী, আলীরা বললে অনেকজন আলী, দুইজন কি লেগে? আমি আরো সহজ করে বলি, একের অধিক যা হইতে পারে। এবার দেখেন কলম, আমি যদি বলি কলম গুলু, কলমটা তো আর হয় না, কলম গুলু। আচ্ছা এবার বলেন তো, কলম গুলু বলার কারণে এটা মুরাক্কাব হয়ে গেছে না? বুঝতেছেন না আপনারা? আমি বলি আবার, মুফরদ কয়টা অর্থ দিব? একটা অর্থ দিব। তাহলে আলী হইলে এটা মুফরদ শুদ্ধ, কলম হইলে মুফরদ শুদ্ধ। আলীরা বললে এটা মুফরদ না, এটা মুরাক্কাব। কলমগুলো বললে, কিন্তু মজার বিষয় হচ্ছে আলীরাও মুফরদ, কলমগুলোও মুফরদ, এ মুরাক্কাব নয়। আমরা বুঝতেছি না বিষয়টা? এটা মুরাক্কাব হওয়ার কথা, মুরাক্কাব না। এমনি দেখতে কিন্তু মুরাক্কাবের মতো লাগে। দেখেন না, আলীরা অনেকগুলো আলী না, কলমগুলো অনেকগুলো কলম না, কিসের মতো লাগে এগুলো রে? বেশি লাগে, অধিক 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 লাগে দেখে এটা মুরাক্কাব না, কিন্তু এটা মুফরদ। আচ্ছা দেখেন তো, আলীরা অনেকগুলো আলী হইলে কি হয়েছে? আলীর অর্থ একটা দিতেছে কিনা দেখেন তো। মানে আলী অনেকগুলা, তো অনেকগুলো হয়েছে কি হয়েছে? আলী বলতে যে একজন, মানে আলী বলতে যে একটা নাম, একটা নামের অর্থ হইতেছে কিনা, তার মানে এটা মুফরদ। তো আমি যদি বলি কলমগুলো, কেন? কলম তো অনেকগুলা, অর্থ দিয়েছে কয়টার? আমরা মুফরদ মুরাক্কাব নির্ণয় করব অর্থের বিবেচনায়। আলীগুলো বললে, বা আলীরা গুলো তো হয় না, কলমগুলো হয়। আলীরা বললে অনেকগুলো আলী না, 2টা হইতে পারে, 3টা হইতে পারে। আমরা তো কইতে পারি মুরাক্কাব। মুরাক্কাব হলে তো কি হয়েছে? আলী বলতে আপনি একজনের নাম বুঝতেছেন না, একটা অর্থ বুঝতেছেন না, তার মানে মুফরদ। কলমগুলো বললে নাকি মুরাক্কাব বলবেন যে অনেকগুলা দেখে মুরাক্কাব? আমরা দেখতে হবে অর্থ কয়টা দিতেছে। আলীর অর্থ একটা হইতেছে নি,
হাজার জন আলী হক একটা হইতেছে, কলম অনেকগুলো কি হয়েছে, কলমের অর্থ একটা দিতেছি নি। এবার আপনারা বলেন এটা একটি লিখছি, বুঝতে পারছেন? একটি না দেখলে বলবেন। একটি কলম কি লিখছি একটি কলম। বলেন তো, একটি কলমটা মুফরাদ না মুরাক্কাব? কেডা কয় মুরাক্কাব? হ্যাঁ তুমি কইছো মুফরাদ, তুমি কিটা কইছো? মুরাক্কাব কি ভাই বলো, প্রমাণ করো, বলো। হ্যাঁ মনোযোগ নাই ক্লাসে, কি প্রমাণ করবো? বলেন এটা মুফরাদ না মুরাক্কাব? একটি কলম, কলম কয়টা? মুফরাদ। কি একটি কলম কি? একটি কলম কি কেমনি মুরাক্কাব? এখানে দুইটা বাক্য আছে না? বাক্য কই, এটা তো শব্দ হয় না। একটি কলম এটাও মুরাক্কাব। কেমনি মুরাক্কাব বলি? এক একটা বিষয় কলম একটা বিষয়, দুইটা হয়ে কয়টা? এক একটা বিষয় কলম একটা বিষয়, দুইটা মিললা দুই বিষয় হয়ে গেছে না? বুঝেন নাই বিষয়টা? জি, একটি কলম বললে কলম একটা, ঠিক আছে। দেখেন তো বিষয় কয়টা? দুইটা। এক একটা বিষয়, কলম একটা বিষয়। হ্যাঁ, আর মুরাক্কাব কলমটারে এক দ্বারা গণনা, কলমটারে গণনা করতেছে এ আদার দ্বারা, সংখ্যা দ্বারা, সংখ্যা দ্বারা কলমরে গণনা করতেছে। কলমটারে কি গণনা করতেছে? সংখ্যা সংখ্যা দ্বারা, এক দ্বারা কলমটারে গণনা করতেছে। তার মানে এক একটা বিষয় না, কলম একটা বিষয় না, এন একটা বিষয়, এন একটা বিষয়, বিষয় কয়টা হয়েছে? দুইটা। তো দুইটা হলো তো মুরাক্কাব। এটা মুরাক্কাব, এটা মুফরদ নয়। এখন একটা আবার প্রশ্ন দেখেন, এটা যদি হয় মুরাক্কাব, আমরা কিতাবুন পড়ছি না, কখনো পড়ছি না? কিতাবুন মানে কিতাবুন, কিতাবুন মানে কি একটি কিতাব বলবেন নাকি কিতাব বলবেন? বুঝছেন না? আমরা যদি কিতাব মানে একটি কিতাব বলেন, তাহলে মুরাক্কাবের সংজ্ঞা আছে, কারণ এক একটা বিষয়, কিতাব একটা বিষয়। বুঝতে পারছেন? বুঝেন নাই? কিতাবুন বললে কিতাব শব্দের অর্থ কি আপনি একটি কিতাব অর্থ উঠাইবেন নাকি কিতাব অর্থ উঠাইবেন? দেখেন একটি কিতাব অর্থ উঠাইলে আবার মুরাক্কাব হয়ে যায়, আবার কিতাব অর্থ উঠাইলে ঠিক আছে। শুধু একটা। তবে কিতাব অর্থ উঠাইলে একটি দিন বোঝাবেন কেমনে আপনি? এটা আমারে বলেন। কিতাব কিতাব বললে আপনি কি বুঝছেন? বুঝছেন না বিষয়টা? বুঝছি। মনে করেন আমার একটা কিতাব, এনে একটা কিতাব আছে, তো এখন একটা কিতাবরে আমি লেখলাম কিতাবুন। কি লিখলাম? কিতাবুন। কিতাবুন মানে আমি কি অর্থ কিতাব করমু নাকি একটি কিতাব করমু? একটি কিতাব। আপনি যদি একটি কিতাব করেন, কিতাব কয়টা এনে? একটা। একটা। একটি কিতাব বললে না, মোরাক্কাবের সংজ্ঞা এ পড়তো, মোরাক্কাব মানে একের অধিক, এক একটা বিষয়, কিতাব একটা বিষয়, দুইটার সংজ্ঞা এ পড়ছে না? তো একটি কিতাব বললে ভুল হইব না? আবার আপনি যদি বলেন কিতাব অর্থ কিতাব করবেন, তাহলে আপনি একটি দিন কিতাব এটা বোঝাবেন কেমনে? মানে একটি কিতাব বললো আপনার জ্বালা আছে, আবার কিতাব বললেও জ্বালা আছে, বুঝতেছেন না আপনি? জি। বুঝছি। তোমরা বুঝছো নি বিষয়টা? এটা একটা কিতাব নেই, তো এটার জন্য তোমরা আরবি করবা, মানে কিতাবুন, কিতাবুন মানে কিতাব। তো কিতাবুনের অর্থ কি তোমরা একটি কিতাব করবা না কিতাব করবা? দেখো একটি কিতাব যখন করবা তখন এটা মোরাক্কাব হয়ে যাবো, এক একটা বিষয়, কিতাব একটা বিষয়। আবার কিতাবের অর্থ যখন শুধু কিতাব করবা, তখন আবার তুমি বোঝাইতে পারতা না এখানে যে একটি কিতাব আছে, কারো মনের ভাব প্রকাশ করতে পারতা না এখানে যে একটি কিতাব আছে। এখন কি করবা? দেখেন একটি কিতাব যখন আপনি লিখবেন, একটি কিতাব যখন লিখবেন তখন একটা ব্র্যাকেটে থাকবো, মানে আমাদের একটা উদ্দেশ্য না, আমাদের কিতাবটা উদ্দেশ্য, একটা জাস্ট ব্র্যাকেটে থাকবো, অপশনাল হিসাবে। অপশনাল হিসাবে থাকবো। বা ধরেন আমরা একরে বোঝার লেগে রাখছি এমন থাকবো, ব্র্যাকেটে থাকবো। ব্র্যাকেটে থাকা মানে তো এটা গুরুত্বপূর্ণ না, আমাদের মূল উদ্দেশ্য কি? কিতাব। কিতাব। বাক্য। শব্দ। এই শব্দটা আমাদের উদ্দেশ্য, আমাদের একটি একটি আমরা এলাকায় একটি ব্র্যাকেটে রাখবেন। বুঝতে পারছেন? মুফরদ মোরাক্কাব মানে বুঝছেন কিনা জানি না, কয় সেকেন্ড দেখেন তো।